আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে তার ছেলেকে বলল, ও, এই বুঝি তোর মাথাটা খেয়েছে, তাই না বাবা? সেই জন্য তুই আমার সঙ্গে আর যোগাযোগও রাখিসনি আর সম্পর্ক তুলে দিয়েছিলি। আমার স্বামী দেখলাম একদম মুখ বন্ধ করে রইল। একটা কথাও তার মাকে সেদিন বলেনি। উপরন্তু মা চলে যাওয়ার পরে আমাকে বলল, তোমাকে এত কথা বলতে কে বলেছে? তোমার জন্যই তো আমি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। সমস্ত সুখ, আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছি তো তোমার জন্য। আমার বাবা সরকারি চাকরি করে। কত টাকা পয়সা তার। সবকিছু আমি পেতাম। তোমার জন্য তো সবকিছু আমার শেষ হয়ে গেছে। আমার স্বামীর মুখ থেকে এমন কথা শুনে আমি খুব অবাক হয়েছি। আমার একার জন্য সবকিছু ঘটলো? তাহলে ওর কোনো দোষ ছিল না? বরং আমাকে ভরসা জুগিয়ে এনেছিল। বিয়ে করে ওই বলেছিল সবকিছু ঠিক হয়ে যাবে। প্রথম হয়তো মা একটু অশান্তি করবে, কিন্তু ঘরে ঠিক তুলে নেবে। কিন্তু যখন ঘরে তুললো না, তখন আমি দোষী হয়ে গেলাম। আমি সত্যি রেগে গিয়ে ওকে বললাম, তোমার যদি তাই মনে হয় তুমি যাও। তোমার বাবা মায়ের ছেলে, বাবা মায়ের কাছেই ফিরে যাও। তুমি কেন আমার জন্য আর আমার মেয়েদের জন্য সমস্ত সুখ থেকে বঞ্চিত হবে? তার থেকে দরকার নেই। তুমি বরং সমস্ত সুখ পাওয়ার জন্য বাবা মার কাছে ফিরে যাও। আমি যেমন ভাবে পারবো সবকিছু চালিয়ে নেব।